শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। বৃষ্টি বৃষ্টি কদিন চলছে এখন, বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেন শীতকাল ফিরে এসেছে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে তো থেমেছে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। ধান করে পুজো টুজো সমস্ত কাজ, বাসি কাজ সব কমপ্লিট, কাচা ধোয়া মাজা সব হয়ে গেছে। আর এই যে চা করে নিয়েছি। কিভাবে আমি গ্যাসের সাথে সাথে কারেন্টের সাশ্রয় করি যাতে গরমকালে কারেন্টের বিলটা কম আসে, সেটাই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। আমার গাছে কিভাবে অনেক ফুল ফুটেছে আবারও সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে। তো দেখো, বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে টান টান করে পেতে নিলাম। চাদরটা কি সুন্দর না? আর এরকম অনেক চাদর ছিল যেগুলো একটু একটু রং উঠে গেছে, একটু ডিসকালার হয়ে গেছে, কটনের চাদর, সেগুলো না দিয়ে দিয়েছি। কারণ কি বলতো, রং চং উঠে গেলে না সেই চাদরগুলো পাতলে মোটেও ভালো লাগে না, ওই জন্য দিয়ে দিয়েছি চাদরগুলো। আর এইটা রেখে দিয়েছি ঠেকায় ঠেকায়, মানে ধরো বর্ষাকালে ভিজে থাকলে পাতা জন্য রেখে দিয়েছি। আর এটাও যখন একটু ডিসকালার হয়ে যাবে দিয়ে দেবো। চাদরগুলো দিয়ে দিই সব আমি, চাদর জামা কাপড় সবই, বিক্রি করি না। যাদের দরকার, মানে আমার কাছে যেটা প্রয়োজন শেষ হয়ে গেছে কিছু মানুষ, কারণ একদম তো খারাপ অবস্থায় না, একদম যে রং চটে গেছে পাতা যাবে না সেটাও না, মানে হয়তো একটু ডিসকালার হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না পাততে। রং চটে গেলে দেখবে চাদর পাততে ইচ্ছে করে না। রোদ্দুরে মেলে মেলে এগুলো হয়েছে, রং চটে গেছে, ছেঁড়াও না কিচ্ছুও না। একটু হয়তো হালকা হয়ে গেছে, একদম ডিপ ছিল একটু হালকা হয়ে গেছে, সেগুলো বাতিল করে দিই যখন কাউকে দিয়ে দিই, কারো সেটা হয়তো প্রয়োজনীয়, আমার কাছে যেটা অপ্রয়োজনীয়, তাই না? এগুলো প্রত্যেকের করা উচিত, এতে অনেকের হেল্প হয়ে যাবে। বর্মশাই বাজারে গেছিলো, আর এই যে আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে, কচুরি, মেয়ের জন্য পেটাই পরোটা। তো দেখো, ব্রেকফাস্ট খেয়ে এখন চলে এসেছি, এই যে ব্রেকফাস্টের বাসন টাসনগুলো আগে মেজে নেবো, তারপর বাজার টাজার গুছাবো, ধোবো ঠোবো, তারপরে রান্না করব। একা হাতেই সব দিক সামলাতে হবে, একটা কাজের ফাঁকে ওই জন্য আরেকটা কাজ করে নেবো। তারপর প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে সংসারের, সেগুলো ঢালবো। আর যে সমস্ত জিনিসপত্র শেষ হয়েছিল আর কি, সে কৌটা ফৌটাগুলো সকালবেলায় ধুয়ে নিয়েছিলাম, আর সেগুলো শুকিয়েও রেখেছি। একেবারে রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজ করে নেবো, নাহলে ওই পরে করব বলে না আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, কারণ তখন দেখা যাবে অন্য একটা কাজ চলে এসছে, আর ওই কাজ করতে গিয়ে আর এই কাজগুলো করা হবে না। তো ওই জন্য একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নিই। চলো, আজকে অনেক কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর কিভাবে আমার গাছে মানে ফুল একদম এখন অনেক হচ্ছে, সেটা মানে সত্যিই খুব কার্যকরী, করে দেখো তোমরাও, অতি অবশ্যই ফল পাবে। আরও একটা জিনিস দিয়েছি আমি, সেটা আমি আবার যেদিন দেবো সেদিন তোমাদের সঙ্গে ভিডিও করে একেবারে শেয়ার করে দেবো। তো দেখো, বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেল। কর্মাশয় আজ বাজার দিয়ে চিকেন এনেছে, এটাই হবে রান্না। এদিকে সমস্ত ছাড়িয়ে নিয়েছি, উচ্ছে কুমড়ো বটিও হবে। আর এই যে বাজারপত্র সব ধুচ্ছি এখন, মুনমুনির পেয়ারা, লেবু, চলো গুছিয়ে নিই। হাতে রান্নার সমস্ত কাজ, এদিকে কাটছি, কাটতে কাটতে এইদিকে মাংস ধুচ্ছি, এদিকে মেয়েকে খেতে দিলাম, মেয়ে কোচিন থেকে এলো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে একা একা কাজ করতে। চলো ছটপট এখন রান্নাটা করি। হ্যাঁ, এই যে এই যে গ্লাসে করে খা, গ্লাসে করে জল খাও, শরীর ভালো থাকবে। এখন তো রোগের কোনো বয়স নেই, ছোট থেকে বড় সবারই নানা রকম রোগ, আর সেই যে রোগটা সবার ঘরে ঘরে সেটা হলো এখন গ্যাসের সমস্যা। তো উঁচু করে মানে ঢেলে, গলায় ঢেলে ঢেলে বোতল দিয়ে জল খেলে কিন্তু শরীরে ব্লটিং তৈরি হয়, অর্থাৎ গ্যাসের সমস্যা দেখা দেয়। তাই গ্লাসে করে জল খাওয়া উচিত, গ্লাসে করে জল খেলে কিন্তু গ্যাসের প্রবলেম হয় না। তাই এখন আমরা প্রত্যেকেই গ্লাসে করে জল খাওয়ার চেষ্টা করি, মানে আমি আর মেয়ে তো খাই, বরমাসাই মাঝে মাঝে যখন যেটুকু টাইম বাড়িতে থাকে সেটুকু টাইম দিই। আর এই যে দেখো, চাল ধোয়া সবজি ধোয়া জলগুলো ফেলে না দিয়ে এই যে রেখে দিলাম, বিকালে গাছের গোড়ায় দেবো। আর সঙ্গে ফ্যানটাও গেলে নিয়েছি ভাতের। আর এখন সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঢেলে নেব, তার সাথে সাথে রান্না বসিয়ে দেবো, মানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি।
আর চলো মানে এভাবেই কাজ করব, রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজ সেরে নেব, তাহলে এক কাজে অনেকগুলো কাজ হয়ে যাবে একসঙ্গে। আর এই তেল ফেলগুলো শেষ হয়েছিল, এই শিশিগুলো ধুয়ে রেখেছিলাম, আর এখন ঢেলে নিচ্ছি। যে কোনো জিনিস শেষ হলে সঙ্গে সঙ্গে মেজে রাখি, এতে পিঁপড়ের কোনো সমস্যা হয় না। আর সঙ্গে সঙ্গে ঢালার পরে এরকম ভালো করে একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছেও রাখি। এতে ওই যে রান্নাঘরের জিনিসপত্র ওই যে সার্ফের জল দিয়ে অনেকে দেখি মুছে তেল কাস্টে হয়ে যায় দেখে, সেটা কিন্তু আমার জিনিসপত্রে একদমই হয় না। এভাবে সঙ্গের কাজটা সঙ্গে করলে, মানে যখনই ঢালছি তখনই মুছে রাখছি, বা প্রত্যেক দিন রান্নার পরে ভিজে একটা ন্যাকড়া দিয়ে মুছে রাখছি, এতে তেল কাস্টে হওয়ার কোনো চান্সই থাকে না। এভাবে একটুখানি বুদ্ধি করে কাজ করলে অনেক কিন্তু ওই ডিপ ক্লিনিংয়ের দরকারই হবে না, আর জিনিসপত্র অনেক ভালো থাকবে আর কি। ওই তেল কাস্টে জিনিসটা ব্যাপারটা আর কি হবেও না। তো আমার কিন্তু রান্নাঘরও এভাবে ওই সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং করি দেখে রান্নাঘরে কোথাও এখনও পর্যন্ত তেল কাস্টে কিন্তু পড়েনি। তো দেখো ওদিকে উচ্ছে কুমড়ো বটিটা বসিয়ে দিলাম, পাঁচফোড়ন ঘরে তৈরি পাঁচফোড়ন দিয়ে ভালো একটা সুগন্ধ বেরালে তারপর উচ্ছে কুমড়োটা দিয়ে ঢাকা চাপা দিয়ে করব, জল দেব না, নুন হলুদ দিয়ে। এভাবে করলে একদম মানে মুখে লেগে থাকার মতো টেস্ট হবে। দেখো হয়ে গেল, এদিকে আমার জিনিসপত্রও ঢালাঢালি হয়ে গেল। চলো এবার মাংসটা, চিকেনটা আর কি ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা করে। তো বন্ধুরা দেখো, এখন আমরা যেমন ঠেকায় পড়ে গ্যাস বাঁচাচ্ছি, আমার মনে হয় গরমকালে তো আমাদের 3টে 4টে কতগুলো করে পাখা চলে, কারেন্টও বেশি পড়ে, আমাদের এখন থেকে একটুখানি কারেন্টও বাঁচানো দরকার। আর আমি কিভাবে কারেন্ট বাঁচাই দেখো, খুব দরকার না পড়লে মিক্সি চালাই না, এই যে থেতো করে রান্না করছি, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, আঙুল চেটে খাওয়ার মতোই হবে রান্না, জাস্ট একটু খাটনি করে বেটে নিতে হবে। আর এই যে টমেটো ফমেটো বাটলাম না, এগুলো বাটতে গেলে এখন মিক্সিতে কারেন্ট অনেকটা পড়তো। এই পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি কাটিও নিই, এইভাবে রান্না করেই কিন্তু একদম আঙুল চেটে খাওয়ার মতো হবে রান্না। একটু বুদ্ধি করে করতে পারলে কারেন্ট কিন্তু অনেকটাই বাঁচানো যায়। আর আমি গরমকালে এভাবেই কারেন্ট বাঁচাই, কারণ এখন গরমকালে একটার জায়গায় অনেকগুলো পাখা চলবে, অনেক এক্সট্রা অনেকভাবে কারেন্ট চলবে, ফ্রিজ 24 ঘন্টা চলবে, কারেন্টের বিল বেশি আসবে। তো আমাদের শুধু গ্যাসটা বাঁচালে চলবে না, কারেন্টটাও কিন্তু সেভ করা দরকার, নাহলে এক সময় কারেন্টেরও ক্রাইসিস দেখা যাবে। গ্যাস ওভেনের বদলে ইন্ডাকশানে কাজ চালিয়ে নিচ্ছি, কিন্তু কারেন্টের ক্রাইসিস হলে সেটা কিন্তু মানে সেটার সাবস্টিটিউট পাওয়া কিন্তু খুবই মুশকিল ব্যাপার হবে। তো আগে থেকে ওই জন্য সাবধান হওয়াটা খুব দরকার। আর আমি তো এভাবেই গরমকালে যেহেতু এক্সট্রা বিল আসে অনেক কারেন্টের, এভাবেই কিন্তু কারেন্টের সাশ্রয় করি। তোমরাও চাইলে করতে পারো, যখন যেটুকু দরকার সেটুকু ছাড়া এক্সেস কারেন্ট পুরাই না। যখন দেখি মিক্সি ছাড়া হবে না যেই মশলাটা, তখন মিক্সিতে করেই করি, আদারওয়াইজ এভাবেই করার চেষ্টা করি। নাহলে এই মশলা করতে গেলেও কিন্তু অনেকটাই কারেন্ট ফুটতো। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের অন ক্যামেরায় দেখাচ্ছি, টমেটো কিন্তু একদম গলে গেছে, পেঁয়াজ ভাজতে ভাজতেই টমেটো ভাজা মানে সিদ্ধ হয়ে গেল। দেখো কোনো বাটার দরকার নেই। আর এইটা যখন মাংসটা কষাবো তখন কিন্তু একেবারে পুরো একদম গলে যাবে, কিচ্ছু বোঝা যাবে না যে এর মধ্যে টমেটো তুমি বেটে দাওনি বা গোটা দিয়েছো, কিচ্ছু বোঝা যাবে না। দেখো কি সুন্দর হয়ে গেল, এক কাজে দুটো কাজ হয়ে গেল, কারেন্টও বেঁচে গেল। দেখো প্রত্যেকটা টমেটো গলে গেছে। দেখো আমি একবারে কিন্তু অন ক্যামেরায় তোমাদের দেখালাম। দেখো টমেটো কিন্তু পুরো গলে গেছে, সব কটাই গলে গেছে। কেউ বলবে আমি বেটে দিই? এটা যখন পুরো রান্নাটা হয়ে যাবে, 100% রান্না হয়ে যাবে, তখন কিন্তু একদম গলে যাবে, তখন কিচ্ছু দেখতে পাবে না। ঠিক আছে, বেকার কারেন্ট খরচা করে বাটার দরকার নেই, কাটারও দরকার নেই, গোটা জিনিসেই রান্না হয়ে যাবে। আমি তো এভাবেই করি বন্ধুরা, এভাবেই আমার অনেক কারেন্ট মানে সাশ্রয় হয় গরমকালে অন্তত।
যখন যে জিনিসটা লাগবে না সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে, এতে কারেন্ট অনেক কম পড়ে। অনেকে আছে দেখবে টিভি চালিয়ে রেখে ওদিকে চলে গেল এদিক চলে গেল, পাখা একটা ঘরে নেই কেউ অথচ চলছে তো চলছে। এরকম করলে কারেন্টের বিল তো আসবেই, তাই না? সমস্ত দিক একটুখানি চোখ কান খোলা রাখলে কারেন্টের বিল সত্যি অনেক কম আসবে। তো বন্ধুরা দেখো, নিজে রান্না করছি দেখে বলছি না, মানে তোমাদের যদি না বলতাম তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারতে না। আমি যে মশলা বেটে করিনি একদম কিন্তু বোঝাই যাচ্ছে না। দেখো রান্নার পরে তো মানে বোঝাই যাবে না। আর যারা কোনো দিন ক্যাপসিকাম দিয়ে খাওনি অবশ্যই ক্যাপসিকাম দিয়ে খেও, চিকেনের টেস্ট আরও 10 গুণ বেড়ে যায়। তো চলো চিকেনটা এখন ঢাকা চাপা দিয়ে হোক। তো দেখো আলাদা করে গ্যাস পুড়িয়ে গরম জল না করে ভাতের যে ফ্যানটা গাড়লাম ওতে এই যে ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? ফ্যানটা যে গাড়লাম ওতেই দেখো রান্নার যে ন্যাকড়া তেল হলুদ মুছি এই যে দাগ হয়ে যায়, এটা চোবালাম, দেখো সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেল। এখনও সার্ফ দিইনি, এতে এই সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখলে আধ ঘন্টার মতো একদম পরিষ্কার হয়ে যাবে ন্যাকড়া। আলাদা করে গ্যাস পোড়ানোর কিন্তু কোনো দরকার নেই, এইভাবেই আমি গ্যাস বাঁচি কাজ করি। এই যে সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, বরমশাইও চলে এসছে। আর চিকেনের কালারটা দেখো, কালার দেখেই মন ভরে যাবে কিন্তু। আর এটা কিন্তু ঝোল হয়নি, একটু মাখো মাখো করেছি। এদিকে উচ্ছে কুমড়ো বটিতে রয়েছে। এই মেনু আজকের, কালারটা দেখেছো জাস্ট অসাধারণ হয়েছে। কেউ বলবে এটা মশলা না বেটেই করেছি? রান্নাটা সত্যি সত্যি একটা আর্ট, করতে জানলে যেভাবেই করবে সেভাবেই কিন্তু সুন্দর হবে। চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এখানে ভাত আছে, চলো খেয়ে নিই। আর এই যে 3জনের আসন আমি অলরেডি পেতে বসে পড়েছি, 3জন না 4জন। আর এই যে আমার পুচকি মেয়েটাও এখানে আছে, ও খাবে একটু মাংস ভাত। তো দেখো আমরা খেতে বসে তো নানা ধরনের গল্প করি, হাসি মজা করতে করতে খাই, এতে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু অনেক বৃদ্ধি পায়। এই যে মুনমুনি বাচ্চাও খাচ্ছে। কি গো কেমন হয়েছে? দারুণ হয়েছে। উচ্ছে কুমড়ো বটিটাও দারুণ হয়েছে। এই তুমি কি বললে দারুণ হয়েছে? তুমি তো মাংস খাওনি এখনো। আমি উচ্ছে কুমড়ো বটির কথাই বললাম। উচ্ছে কুমড়ো বটিটা সত্যিই ভালো হয়েছে। ঘরে তৈরি আসলে যে কোনো জিনিসের রান্না দারুণ হয় টেস্ট। পাঁচফোড়ন এভাবে বানিয়ে করলে যে কোনো রান্নার টেস্ট, বিশেষ করে এই উচ্ছে কুমড়ো বটিটা। ছোট্ট মুনমুনি, সোনা মুনমুনি। এই ছোট ছোট উপায়গুলোই কিন্তু আমাদের মানে সাংসারিক জীবনের অনেক বড় বড় খরচার হাত থেকে আমাদের বাঁচিয়ে দেয়। আমি তো অনেক উপকার পেয়েছি, আর এভাবেই আমার সংসারে অনেক উপকার হয়েছে। অনেক গ্যাস, কারেন্ট মানে বাঁচিয়েছি আর কি। ঠিকঠিকিও ডাকছে, ঠিক, 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 ঠিক। তো তোমরাও কিন্তু অবশ্যই করে দেখতে পারো, অনেক উপকার পাবে। আর আমি তো তোমাদের বলি আমি যেখান থেকে উপকার পাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, বাসন মাজা সমস্ত কিছু, গ্যাস ট্যাস পরিষ্কার, সমস্ত কাজ কমপ্লিট। এখন বাজে 5টা। চলো এখন যাবো ওই গাছে জল দিতে। কি গো কেমন হয়েছিল রান্না? অসাধারণ হয়েছিল, অসাধারণ। মন থেকে বলছে কি এটা জানি না ভাই, কিন্তু হ্যাঁ আমার রান্না আমার কাছে খুব ভালো লাগে। এই যে সমস্ত কাজ কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট। চলো যাই গাছে জলটা দিয়ে আসি। ওই যে সকালে যে চাল ধোয়া আর ডাল ধোয়া জল এসবগুলো যে রাখি, আর তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিই আমি, যার জন্য আমার জবা ফুল গাছটা কিন্তু একদম মরেই গেছিলো প্রায়। তো ওই সেই গাছে মানে গাছটা জবা বেঁচেছিল, ফুল কিন্তু হতো না। তো এই জিনিসটা দেওয়ার পরই কিন্তু আমার গাছে ঝরঝরি ফুল হচ্ছে। তো কি সেই জিনিসটা, সেটা আমি তাদের বলছি। সেটা হলো প্রত্যেক দিন যে আমরা গ্রিন টি খাই বা এমনি চা, দুধ ছাড়া, দুধ দেওয়া হলে সেটা কিন্তু গাছের গোড়ায় দিলে গাছে পোকা লেগে পিঁপড়ে লেগে যাবে, গাছ মারা যাবে।
তো ওই জন্য দুধ দিয়ে চা খেলে সেই চা পাতাটা না দেওয়াই ভালো। আর আমরা তো সকালবেলা করে গ্রিন টি খাই, তারপর কোনো সময় লাল চা খাই, র চা যেটাকে বলে। তো ওই পাতাগুলো কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি, বেশ অনেকটা টাইম ভিজিয়ে রেখে তবে কিন্তু যখন পাতাগুলো ফুলে বড় বড় হয়ে যায় তখন গাছের গোড়ায় দিই। আর গ্রিন টি হচ্ছে অ্যাকচুয়ালি পাতা, মানে গুঁড়ো চা না, পাতা। তো ওটা কিন্তু গাছের পক্ষে খুব উপকারী। তো ওটা দিয়েই কিন্তু আমার গাছে ফুল এসছে। ফেলে দেওয়া জিনিসও কিন্তু অনেক কাজে লাগে। চলো যাই। এই দেখো, এখানে এই বালতিটা রেখে দিই, সবজি ধোয়া জল ঠল কিচ্ছু ফেলে দিই না আর কি। এই যে এটা হচ্ছে চায়ের পাতা, দেখো ফুলে কতটা বড় হয়েছে দেখছো, সমস্ত কিছু আছে এখানে। চলো যাই। সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, চলো এখন গাছেদের জল দিয়ে আসি। দিয়ে এসে তারপরে আমি একবারে গা ঠা ধুয়ে স্নান টান করে ধোয়া নাইটি পরে তারপর সন্ধে দেবো। সন্ধে দিয়ে তারপর তো আবার সন্ধ্যের পরে সন্ধ্যের টিফিন খাওয়া দাওয়া, তারপর ডিনার, এ তো চলতেই থাকবে, প্রত্যেক দিনই চলতে থাকে। আজকে বরমাসাই আর কি তাড়াতাড়ি চলে এসছে দুপুরবেলা। যেদিন দুপুরবেলা চলে আসে সেদিন একটুখানি এটা ওটা সেটা একটু বেশিই হয় আর কি। জবা ফুলটা ফুটেছে, কি দারুণ লাগছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। সূর্য দেবতা এখন টাটা বাই বাই বলার সময়। এই যে লাল গোল থালার মতো হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে। আর আজকে রোদ্দুর উঠেছিল, তবে অত জোরালো রোদ্দুর না। দেখো ফুলটা কি দারুণ হয়েছে দেখো। সকালবেলা এসে দেখে গেছিলাম, ছোট্ট একটু ফুটেছিল আর তুলিনি, ওই জন্য। কি দারুণ হয়েছে দেখেছো, জাস্ট এই জিনিসটার জন্য কিন্তু এত ফুল হচ্ছে। দেখো কুড়ি এসছে, এই যে ওই দেখো কুড়ি এসছে। তোমরাও কিন্তু করে দেখো। আরও একটা জিনিস দিই, সেটা আবার বলে দেবো যখন দেবো। এই দেখো বেল ফুলটাতেও কুড়ি ভর্তি হয়ে গেছে, দেখছো পুরো ডালে ডালে কুড়ি হয়েছে। একদম শুকনো কাঠ হয়ে গেছিলো, পাতা ছিল না গাছটায়। কুড়িগুলো দিয়ে মানে ঘরে আজকে পুজো দিয়েছি, সকালে বেল ফুল তুলে নিয়ে গিয়ে গন্ধে সারা ঘর ম করছে। কি দারুণ লাগে না বেল ফুলের গন্ধ। এগুলো সব কালকে ফুটবে। এটা একটা কি গাছ হচ্ছে কে জানে। এই দেখো এগুলো হচ্ছে চায়ের পাতা, এই যে এগুলো, এই যে ফুলে কত বড় হয়েছে দেখো। আর এইগুলো দিচ্ছি দেখেই এই দেখো কলা গাছের পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে। কাকটা জল খাচ্ছে। বৃষ্টি হয়ে দুদিনে এখানে জঙ্গল ভরে গেছে। চলো গাছে জল দিয়ে নি। একদম শুকিয়ে যাওয়া গাছগুলোতে যে আবার ফুল হবে, এটা তো আমার কাছে স্বপ্ন ছিল। মানে গাছে যে আবার পাতা হবে সেটাই তো আমি ভাবতে পারিনি। আমি ফেলে দিইনি, শুধু মানে একটা বিশাল মায়া জন্মেছিল গাছগুলোর প্রতি। অনেক দিন ধরে রয়েছে আমার সাথে, অনেক দিন ধরে ওদেরকে ছোট্ট বাচ্চার মতো যত্ন করি, তাই রেখে দিয়েছিলাম একটা আশার সঙ্গে যে হয়তো ওদের কোনো দিনও আবার একটা ফুল ফুটবে। জানি হয়তো হবে না, তবুও একটা আশা রেখেছিলাম। আর আমার আশা কিন্তু সত্যিই পূর্ণ হয়েছে। আবার গাছে ফুল ফুটেছে, এটা যে আমার কাছে কত বড় পাওয়া সেটা আর বলে বোঝানোর মতো না। দেখো ফুলটা কি সুন্দর। সন্ধ্যেবেলা পুজো দিয়ে দেবো মাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই তো সন্ধে দিয়ে চলে এসেছি কফি বানাতে। বরমশাইয়ের দুধ খাওয়া বারণ, জানো, দুধ বা দুধের জিনিস। আর বরমশাইয়ের জন্যই আমি ছাড়তে চাইছি, কিন্তু সে রোজই খালি বলছে 1 কাপ কফি করো, আজকেই লাস্ট, আর খাবো না। তো বন্ধুরা এই যে কফি করে নিয়েছি, আর সাথে আছে
কেক আর বিস্কুট। এই হচ্ছে আমাদের সন্ধ্যের জলখাবার। চলো খেয়ে নিই। আর এখন আড্ডা দিয়ে এই যে ডিনার বানাতে চলে এসেছি। পরোটা আর সকালের চিকেন আছে, এই হবে আজকের ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা। গুড নাইট এভরিওয়ান। টাটা। পরোটা তো হয়ে গেছে, আর এই হচ্ছে চিকেন কষা রয়েছে। এই হবে আজকে আমাদের ডিনার।